আমাদের হোটেলের পাশে একটা ছোট্ট মন্দির, আর এখানকার মন্দিরগুলোর একটা প্যাটার্ন আছে। দেখো, বন্ধ আছে এখনো, পুজো শুরু হয়নি। দেখি যখন ফিরবো একবার দেখে যাব। আর নিশ্চয়ই এখানে ইডলি দোসার প্রিপারেশন চলছে, এই যে জলখাবারের জন্য। ও না, ইডলি, বাঁধাকপি, ধনে পাতা, हाँ धनिया पत्ता, वो साग रहता ना, ও नमक सोडा হ্যাঁ, जीरा सब कुछ डालेंगे। ও উনি কিন্তু উড়িষ্যার। বাহ, भुवनेश्वर। ভুবনেশ্বর, ভুবনেশ্বর। ও নতুন জিনিস দেখলাম, তোমাদের দেখাই। এ দেখো, ইডলি মেশিন, গরম গরম ইডলি। এই দেখো, একসাথে দুটো কাজ। এই সবাই আছিস তো? না নাম ডাকা চলছে। গুড মর্নিং। আজকে ফেব্রুয়ারি 26 তারিখ। তোমরা বুঝতেই পেরেছো আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বোরা কেভ। রাস্তাটা শুধু এনজয় করো, দুর্দান্ত। অন্ধকার একটা জায়গা মনে আছে, আমরা এসেছিলাম, আমি, তিতলি, তুমি। একটা ফটো আছে, তোমায় গিয়ে দেখাবো। হ্যাঁ, এসছিল না। আমরা এখন বোরা কেভে হাঁটছি, স্টুডেন্টরা এগিয়ে গেছে। জায়গাটা দারুণ জায়গা, আমি আগেও এসেছি। হ্যালো, ফোন এসছে, ফটো তুলে দেবে আমাদের। ফটো? হ্যাঁ চলো না, দাঁড়াই এখানে, স্পটলাইট। চলো এখানটা দাঁড়াই, এই ডাস্টবিনের পাশে। এইটা ডাস্টবিন না। এই যে এই জায়গাগুলো, এখান থেকে উপরটা দেখো। এই যে, দেখে আসবে। হ্যাঁ হ্যাঁ দেখে আসছি। ঠান্ডা, যেতেও ভালো লাগে। সরো, আমরা যখন এসেছিলাম তখন আরো ঠান্ডা ছিল। এই যে এখানে লাল নীল আলো দিয়ে সাজিয়েছে, ঠিক কথাই, কিন্তু এখানে না এই যে ন্যাচারাল লাইটটা, সেটা অনেক বেটার লাগছে। আর একটা কথা কি বলতো, এই লাল নীল লাইটটা পুরো পুজো প্যান্ডেল লাগছে। দেখো তোমরাই দেখো, এখান থেকে না জল পড়ছে, পড়ে পুরো শিবের মাথায় পড়ছে। মানে এখানে যে লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। হ্যাঁ, একে তো এই লাইট লাগিয়ে ন্যাচারাল ব্যাপারটা নষ্ট হয়ে গেছে। এই যে বসে আছে, এটা বাচ্চা, আর ওইদিকে গাছে মা। হ্যাঁ, এই যে মা। ওরে বাবা, এটা লাফাবে কিন্তু, মায়ের কাছে যাবে। এখানে ব্যাম্বু চিকেন রান্না হচ্ছে। এটা আমি কিনলাম অনলি 100 রুপিজে। এটা আরাকু যাওয়ার ট্রেন লাইন, এই যে সিঙ্গেল লাইন। দারুণ, এই রাস্তা দিয়ে আমরা গেছি, দারুণ রাস্তা। সবাই মিলে এবার হোটেলে ফিরছি, কারণ আজকে কিন্তু আমাদের ইভিনিংয়ে ট্রেন হচ্ছে হায়দ্রাবাদ যাওয়ার। তাই লাঞ্চ করে পুরো সব কিছু প্যাক করে নিতে হবে, রেডি হয়ে যেতে হবে স্টেশনে, কারণ নেক্সট 2 দিন কিন্তু আমরা থাকবো হায়দ্রাবাদে। অপূর্ব লাগছে না জায়গাটা, দারুণ লাগছে। সৌরভ একটু বেরিয়েছিলাম চা খেতে। সৌরভ, আমাদের ট্রেন কি গরিবরথ? তো আমাদের লাগেজ পুরো রেডি। তোমাদের রাস্তাটা একবার দেখিয়ে দিই, যে হোটেলের সামনে আমরা থাকছি। হ্যাঁ, এই আমাদের হোটেল, আর এটা হচ্ছে রাস্তা, বেরিয়ে যাব আমরা। বাসও এসে গেছে, এবার সব লাগেজ ওঠানো হবে। একবারে সামনে একটা মন্দির আছে, যাবে সৌরভ? একটা বাস এসছে, একটা, হ্যাঁ চলো, সামনে একটা মন্দির আছে। তো আমাদের হায়দ্রাবাদ যাওয়ার ট্রেন, আমি উঠে যাবো আগে, চলো। কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ, তাহলে তুমি ট্রেনে উঠতে চাও না?
বল না ট্রেনে আমি এখনো বলবো উঠবো না। কেন এই যে শুয়ে শুয়ে কিছু দেখছো? কি দেখছি? কিছু করার নেই, দেখছি। ফ্লাইটে গেলে কি দেখতে? শুধু আকাশ। এদিকে আমি কোনো বলছি, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতাম। কি সুন্দর দেখছো দেখো। হাওড়ার একটা ট্রেন ছাড়ছে 10:30। ফুটপাতে উঠে যাও, ফুটপাতে উঠে যাও। হ্যাঁ, এই যে দুটো বাস। আমাদের রুমটা ফার্স্ট দেখিয়ে দিই, অসাধারণ। সৌরভ দেখো, এই দেখো এরকম একটা মিরর, হ্যাঁ একটা ওয়াশরুম, একটা কাভার্ড রয়েছে, অসাধারণ। এই দেখো জানলাও রয়েছে আর এরকম ডেকোরেশন করা, এরকম ওয়াশরুম। আর আমার মিররটা খুব ভালো লেগেছে। এই হচ্ছে ফুল লুক। এই হচ্ছে আমাদের হায়দ্রাবাদের হোটেল। এইটার মধ্যে 75টা রুম আছে। গুড মর্নিং, আজকে 27 ফেব্রুয়ারি, 11:40 বাজে। তো সৌরভ গেছে মিটিংয়ে, আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। ভোকেশনাল ট্রিপ, এখানে একদম পুরো টাইম মতো সবসময় রেডি হয়ে থাকতে হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করে নিতে হবে। আমি সেরকমই করছি। আর বাচ্চাগুলো খুব ভালো, খুব কথা শোনে, খুব ভালো। তো আর আমি তো জানোই এদের আমি ভীষণ ভালোবাসি, এই এজটাকেই আমি ভীষণ ভালোবাসি। তো ভীষণ ভালো সবাই। আমি যতটা জানি, কারণ সব প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, ওপরে সব মিটিং হচ্ছে, তো আমি যতটা জানি প্রথমে আমরা লাঞ্চ করব, তারপরে হায়দ্রাবাদ সিটির কিছু জায়গা আজকে ঘুরবো। তারপরেও আরও অনেক প্ল্যান আছে, যা যা হবে শেয়ার করব, কারণ আমি ঠিক পুরোটা জানি না। না জেনে নিচ্ছি কারা ভেজ আছে। আমরা তো এবার বাসে করে বেরিয়ে পড়লাম। এবার আমাদের সাথে যুক্ত হয়েছে কিন্তু ফার্স্ট ইয়ারও। প্রথমে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার ছিল, এবার ফার্স্ট ইয়ারও যাচ্ছে। এই হচ্ছে হায়দ্রাবাদ শহরটা, অসাধারণ। স্টুডেন্টদের এইভাবে ঘুরিয়ে দেখানো হচ্ছে, কারণ যেহেতু এটা আর্কিটেকচার ট্যুর, তাই ওদের এই সমস্ত কিন্তু পড়াশোনার মধ্যেই পড়ে। বিল্ডিং, রাস্তাঘাট, সাজানো, সব কিছু অসাধারণ। আমারও কিন্তু বেশ ভাল লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। হায়দ্রাবাদ শহরটা কিন্তু সত্যি খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা আইকিয়া রয়েছে। তিতলি আমাকে বলছে, মা পারলে একবার আইকিয়াটায় যেও। তবে আইকিয়ায় যাওয়া হয়নি, তার কারণ এখানে সব কিছু লিমিটেড টাইম, কারণ অতগুলো স্টুডেন্ট, তাদের সমস্ত কিছু জায়গা দেখিয়ে সমস্ত ব্যবস্থা করতে হবে। তাই আমরা আর আইকিয়ায় যাইনি, পরে যখন আসবো নিশ্চয়ই যাব। তবে আমি কিন্তু শহরটা ভীষণভাবে এনজয় করছি, খুব ভালো লাগছে। আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর কি বলো তো, তবে আমার সব থেকে ভালো লাগছে হচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে ঘোরা। সত্যি ভীষণ ভালোবাসি আমি ওদের। আমি এই জেনারেশনটাকে ভীষণ সাপোর্ট করি, কারণ ওরা অনেক কিছু জানে। ওদের যদি ঠিকঠাক আমরা কাজে লাগাই না, ওরা কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে। প্রত্যেকে আমি এক একজন করে আলাদা করছি না, সবাই ওরা প্রচণ্ড। বোটানিক্যাল গার্ডেন, সব স্টুডেন্টরা ঢুকছে।
দুটো বাস আমাদের এসছে, তোমাদের তো দেখালাম, প্রচুর স্টুডেন্ট। এই কি ও খাচ্ছে, এ বাবা এই ভুট্টাটা ফেলতে হবে তো, ওটা দিয়ে দেওয়া হয়েছে, ও খেয়ে নিচ্ছে। সুইটি কি খাচ্ছ? রোদ্দুর, তাই ভাবছি যে আমি ভেতরে যাব কি যাব না, ভয়ঙ্কর রোদ্দুর। ম্যামেদের সব মিটিং চলছে, এখানে কিছু ডেয়ারি প্রোডাক্ট পাওয়া যায়, এই যে দেখছি ঘি আছে, দই আছে। দেখো কি দিয়ে তৈরি কে জানে, বোধহয় ঘাস। দেখো ওর মুখ দিয়ে জল পড়ছে, ভেতরে ওরা খুলে দিল, স্টুডেন্টরা আসছে বলে ভেতরে কিছু রয়েছে সিস্টেম, তো প্রথমে কিন্তু বন্ধই ছিল, খুলে দিলে জল পড়ছে। এদিকে হাতি, আমি বোর্ডটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এগুলো ঘাস দিয়ে করা। দেখো কি সুন্দর লাগছে, জঙ্গলের মধ্যে। ওরা একটা ফটো তুলি ভালো করে। এখানে একটা হরিণ আছে। সৌরভ এইটা দেখেছো, এই ক্যাকটাসটা কিরকম অদ্ভুত অদ্ভুত, দেখো। হ্যাঁ অন্যরকম, পাতাগুলো দেখো। ওখানে দেখো বোর্ডে লেখা আছে। ঘোরা শেষ, জায়গাটা এখন সবাই ফটো তুলছে, এই যে সবাই সবার ফটো তুলে দিচ্ছে। আমারও প্রচুর ফটো ওরা তুলে দিয়েছে। আমরা এবার আবার বাসের দিকে। এটা আর একটা নতুন জায়গা, শিল্পগ্রাম। এই যে এখানে প্রচুর হাতের কাজের জিনিস, অনেক শপিং করা যাবে যা মনে হচ্ছে। দেখলে খুব সুন্দর, দেখো। प्राइस इसका प्राइस 32,000 25,000। শিল্পগ্রাম থেকে আমি সেরকম কিছু কিনিনি, কারণ এগুলো সমস্ত কলকাতায় পাওয়া যায় আর আমি অনেক কমে পাবো, তাই এখান থেকে আর সেরকম কিছু কিনে নিয়ে আমি আসিনি। এখানে এক ধরনের সিঙ্গারা খেয়েছি, অনিয়ন সিঙ্গারা। সৌরভ বলে এটা খেয়ে দেখো, বেশ ভালো, আমি সেটা পছন্দ করেছি, খেয়েছি। আর চা কিনেছি, এটা একটা খাদি মেলা হচ্ছিল, যে চাটা খেলে একটু রোগা হতে পারবো, তো নিয়ে এসছি, দেখা যাক যদি হয় তাহলে ওটা আরও অর্ডার করব। আর কিন্তু টেস্টি, চাটা খেতে কিন্তু ভালো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর ভালো লাগলে একটা করে লাইক, একটা করে কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আর সবাই খুব খুব ভালো থেকো। এই দেখো, এই জিনিসগুলো কিন্তু গড়িয়াহাটে তোমরা পেয়ে যাবে। এবার আমরা স্টুডেন্ট নিয়ে সোজা ফিরবো হোটেলে। তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, আজকের মতো বাই।